ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা মসজিদ পর্যন্ত মাদ্রাসাগুলো এমন ব্যক্তিদের হাতে তুলে দিয়েছে যারা তাদের পা চাটতে পারে। অবাক লাগে, কাফের বেঈমান শাসক পর্যন্ত এটা মনে করে যে মসজিদ মাদ্রাসাগুলো যেন যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমরা দেখেছি বিগত ফেসিবাদী সরকার তাদের যারা পা চাটে তাদেরকে নানান মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে, আর যারা উচিত কথা বলে তাদেরকে ধরে ধরে জেলে বন্দী করে রেখেছে। আমাদের দেখা আপনারাও এই ঘটনাগুলো জানেন। তোমাদের একটা ভয়াবহ পরিণত হয়েছে। মাদ্রাসা ধ্বংস করেছো, মসজিদ ধ্বংস করেছো, মাজার পূজারি কবর পূজারি বাইতুল মুকাররমে বসিয়ে দিয়েছো। আল্লাহ দেখেছে, জাতীয় এগুলো দেখেছে। কি করেছো তোমরা? বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছো। আমি নিজে তার সাক্ষী, মামলা মোকদ্দমা মোকাবেলা করে আমি দেখেছি। আবার দেশের বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছিল। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছো, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছো, আইন শৃঙ্খলার প্রত্যেকটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছো। দেশে এখন পরিবর্তন আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নতুন করে সাজাতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। যদি তা না করা যায় শুধু পরিবর্তনেই শান্তি আসবে না, হতে পারে পরিবর্তন হয়ে রাষ্ট্র যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। আবার এটাই শেষ কথা। এখন রাষ্ট্রটাকে কেমনে পুনর্গঠন করবে? কারা রাষ্ট্রকে পুনর্গঠন করবে? অনেক মাদ্রাসার ছাত্র তোমরা এখানে আসো। আল্লামা মুফতি আমিন তোমাদের দিয়ে স্বপ্ন দেখতেন, আমি নাখান্দাও তোমাদের দিয়ে স্বপ্ন দেখি। অনেক যুবক মুসল্লিরা এখানে আছেন। রাষ্ট্র মেরামত করার জন্য যে নমুনা মডেল থিওরি দরকার, ফর্মুলা দরকার, সেটা কার কাছে আছে? আমেরিকা, নেপাল, ইউরোপ, ভারত, কারো কাছে নাই। এই ফর্মুলা আছে যারা প্রকৃত মুসলমান তাদের কাছে। কথা ঠিক না বেঠিক? আর এই ফর্মুলার নাম হচ্ছে সুন্নাহ বা রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত না হয়, পরিবর্তন হবে। একদল পাচারকারী যাবে, আরেক দল পাচারকারী আসবে। একদল দখলদার বিদায় হবে, আরেক দখলদার আসবে। একদল টেন্ডারবাজি করে ক্লান্ত হবে, আরেক দল টেন্ডারবাজি করবে। রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র মেরামত করতে হবে। আমি ছাত্র জনতা যুবকদের বলি, আমি চাইলেই এখন রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না। কেন পারবো না? আমিও তোমাদের মতো পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। ৭৩ জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে, কিন্তু পুনর্গঠনের দায়িত্ব আমার হাতে নয়। পুনর্গঠন করবার জিম্মাদারি আমার হাতে নয়। সংস্কারের দায়িত্ব আমার হাতে নয়। কেন নয়? রাষ্ট্রে পরিবর্তন এসেছে। কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, কোটা প্রথায় যে বৈষম্য ছিল, ওই বৈষম্য দূর করতে গিয়ে, এই বৈষম্য দূর করতে গিয়ে সংগ্রাম আন্দোলনের পরে পরিবর্তন এসছে। তো তারাই তাদের মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাউকে দিয়েছে। এই জন্য আমি এই পরিবর্তন দরকার ছিল বাহবা জানাই, স্বাগত জানাই, উপদেষ্টাদের স্বাগত জানিয়েছি, তাদের সহযোগিতা করতেছি। তবে এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয়। আমি মুরাদনগরের যুবকদের বলে যাই, আরেকটা পরিবর্তন লাগবে। আরেকটা পরিবর্তনের পরে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করতে পারো, রাষ্ট্র সংস্কার করতে পারো, তাহলে প্রকৃতপক্ষে শান্তির দেখা মিলবে। আর না হয় পরিবর্তন হবে। পরিবর্তনের পরে এক চোর থেকে হয়তোবা আরেক চোরের হাতে, এক ডাকাত থেকে আরেক ডাকাতের হাতে ক্ষমতা যাবে। আমি আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই। মাদ্রাসার ছাত্র, যুবক, যুবক, মুসল্লি, আমার কথা ভালো করে শোনো। আরেকটা পরিবর্তন শুধু বৈষম্য দূর করবার জন্য নয়। আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য। আরেকটা পরিবর্তন হবে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য। আরেকটা পরিবর্তন হবে রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। যদি সেই টার্গেটে পরিবর্তন করতে পারো, ওই পরিবর্তনের পরে কারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পাবে? যারা আল্লাহর নবীকে চেনে, আল্লাহর নবীকে মানে, সুন্নাহ মানে, তার আদর্শ অনুসরণ করে, কোরআন জানে, কোরআন বোঝে, ইসলাম প্র্যাকটিস করে, এমন লোকদের হাতে যখন
যাবে আলেম, টুপি, দাড়িওয়ালা, ইমাম, খতিব, শিক্ষিত সমাজ থেকে যারা ইসলামকে মহব্বত করে তাদের হাতে যখন রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে, আল্লাহর কসম তখন রাষ্ট্র আমরা আল্লাহর নবীর আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করব। আল্লাহর কসম আল্লাহর নবীর আদর্শ দিয়ে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেই রাষ্ট্রে চোর থেকে ক্ষমতা চোরের হাতে যাবে না, যাবে না, যাবে না। সিরিয়াসলি বলি শোনো, দায়িত্ব দিয়ে বলি শোনো, আমি যখন এই বক্তৃতা করছি, ভারত আমার উপর নারাজ হবে, রাশিয়া আমার উপর নারাজ হবে, চীন আমার উপর নারাজ হবে, আমেরিকা আমার উপর নারাজ হবে, ইউরোপ আমার উপর নারাজ হবে। তারা বলবে আমরা তো এমন পরিবর্তন চাই, পরিবর্তনের পরে তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা হবে, পরিবর্তনের পরে আমাদের গোলামরা রাজত্ব কায়েম করবে। আমি বলি না, আমি এমন পরিবর্তে বিশ্বাসী নই। আমি এমন পরিবর্তন চাই যেই পরিবর্তনের পরে পুনর্গঠন হবে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। অনেক কথা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব চলে আসছেন, তিনি বলবেন। ছাত্রদের বলি এই পরিবর্তনের জন্য যদি কোটার বিরুদ্ধে জাতিকে একসঙ্গে করা যায়, কোটা প্রথা বিলুপ্ত হয়েছে, মানুষ দুনিয়ার কিছু কল্যাণ পাবে। আর যদি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়, মানুষ দুনিয়াতেও কল্যাণ পাবে, আখিরাতেও পাবে। কথা ঠিক না বেঠিক? দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, স্বপ্ন এটাই, স্বপ্ন শুধু পরিবর্তন না, স্বপ্ন হচ্ছে পরিবর্তনের পরে এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। কথা ঠিক না বেঠিক? জাতিকে যে পরিবর্তন করেছি, আমি না বিশ্বাসই করি না পরিবর্তন এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সাময়িক ভালো থাকবে জাতি, কিন্তু চূড়ান্ত পরিবর্তন না করতে পারলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য ছাত্র জনতা, যুবকদের দায়িত্ব নিতে হবে যে জাতিকে বুঝিয়ে আমরা ইসলামের দিকে নিয়ে আসব, জাতিকে বুঝিয়ে কল্যাণের দিকে নিয়ে আসব। তখন আমি যখন পরিবর্তনের ডাক দিব, তারা সেই ডাকে আমার সঙ্গে থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলি, যদি টার্গেট এটা হয় দুনিয়া আখিরাতের কল্যাণ, সেই টার্গেটে যদি পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনের পরে যদি যোগ্য ব্যক্তিত্বের দ্বারা রাষ্ট্র সংস্কার করা যায়, আল্লাহর কসম করে বলি রিজার্ভ চুরি করবার দুঃসাহস কারো থাকবে না, শেয়ার বাজার লুণ্ঠন করার দুঃসাহস কারো থাকবে না, নারী নির্যাতন করবার সাহস কারো থাকবে না, অমুসলিমরা, সংখ্যালঘুরা নির্যাতিত হবে না, ব্যাংকের টাকা লুট করার সুযোগ থাকবে না। প্রকৃত সংস্কার তো রাষ্ট্রটাকে করো। এর জন্য পরিষ্কার বলি, আমি বিপ্লবে বিশ্বাসী, আমি গণ অভ্যুত্থানে বিশ্বাসী, আমি জনমতে বিশ্বাসী। আমি বিশ্বাস করি যদি জনমত তৈরি করা যায় বাংলাদেশে, আমরা জনমত নিয়ে জনগণকে সাথে নিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারবো। কথা ঠিক না বেঠিক? এর জন্য কাজ করতে হবে, জনগণকে বুঝাইতে হবে, মানুষকে ইসলাম বুঝাইতে হবে। ইসলাম ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুন্দর ধর্ম, সাম্যের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। ইসলাম দুনিয়া আখিরাতের কল্যাণের ধর্ম। ইসলাম মুক্তির ধর্ম, মানব অধিকারের ধর্ম। ইসলাম হচ্ছে সমস্ত কল্যাণের ধর্ম। জাতিকে ধরে ধরে যদি বুঝানো যায়, এই জাতি ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, তখন যে পরিবর্তন হবে, আল্লাহর কসম সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমি আপনাদের কাছে আহ্বান জানাই, একটু একটু অগ্রসর হন, ইসলামটাকে সামনে রাখেন, দুনিয়া আখিরাতের কল্যাণ